আসসালামু আলাইকুম, ফারিজুল ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মোবাইলে ফরেক্স ট্রেডিং করার যে সর্বাধিক প্রচলিত এবং ব্যবহৃত যে অ্যাপসটা মেটাট্রেডার 4 সেটা সম্পর্কে আমরা আজকে টুকটাক বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসি, প্লে স্টোরে আসি এবং এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সার্চ দেবেন হচ্ছে MT5 লিখে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার মেটাডেটার 4 এবং 5 হচ্ছে দুইটা প্রায় কাছাকাছি একই, এবং এই মেটাডেটার 5টা হচ্ছে একটু আপডেট। তো আমরা যদি মেটাডেটার 5টা জানি আর কি, তাহলে 4টাও আমাদের কাছে সহজ হবে, কারণ 4-এর থেকে এখানে কিছু আপডেট হচ্ছে ফিচার আছে আর কি। তো আমার এখানে মেটাডেটার 5 ইনস্টল করা আছে আগে থেকেই, সে কারণে হচ্ছে এখানে আপনার ইনস্টলটা ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি তো সেই জন্য সরাসরি আমাদের মেটাডেটার 5-এ চলে যাচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পরে এখানে দেখেন যে একটা ওয়েলকাম মেসেজ আসবে এবং এটা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে এখানে দেখেন অপশন আসে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট। তো এখানে ডেমো অ্যাকাউন্ট ওপেন করার কিছু পদ্ধতি আছে। একটা হচ্ছে ব্রোকারের মাধ্যমে করা যায়, আবার আপনি চাইলে অ্যাপস ইনস্টল করলে এখান থেকে অ্যাপস থেকে আপনাকে হচ্ছে একটা আমরা ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করবে আর কি। তো আমরা অ্যাপসেরটাই আগে হচ্ছে ইউজ করি। তো আমরা এখানে ওপেন এ ডেমো অ্যাকাউন্টে ক্লিক করি, কিছুক্ষণ সময় নেবে। আমাদের ডেমো অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে যে এই অ্যাপসটা পরিচালনা করা যায় কিভাবে, বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। তো এখানে প্রথমে যে চার্টটা আসছে আর কি, সেটা হচ্ছে আপনার এটাকে কোডস বলছে আর কি। তো এটা হচ্ছে যে আপনার বিভিন্ন ফরেক্সে যে ট্রেডগুলো করা হয়, কারেন্সি পেয়ার এবং হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, কমোডিটি, এগুলো সব যে লিস্টগুলো আর কি এইখানে পাওয়া যাবে। তো এখান থেকে হচ্ছে যে আপনি করতে হবে, এখানে প্রতিটা কারেন্সি পেয়ার করা আছে। তো ভিউয়ার্স, এখানে নিচে কিছু অপশন আছে, সেগুলো আমরা দেখব। তো এখানে আমরা প্রথমে যেটা বলছিলাম কোড, এটা এরপরে চার্ট আছে। তো এখানে চার্টে দুইভাবে যাওয়া যায়। আমরা যদি স্পেসিফিক কোনো কারেন্সি পেয়ারে চার্টে যেতে চাই, তাহলে আমরা এই কারেন্সি পেয়ারটার উপরে ক্লিক করতে পারি। ক্লিক করার পর দেখেন এখানে চার্ট অপশনটা আসবে। এখানে আরও কিছু অপশন আছে, তবে আমরা এখানে ক্লিক করে শুধু চার্ট অপশনটাই দেখব। এখানে বাকি বিষয়গুলো আপাতত না দেখলেও চলবে, যেহেতু প্রথম অবস্থা আমরা বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। তো এখানে চার্টে ক্লিক করার পরে আমরা চার্টে চলে যাব। তো চার্টে চলে গেলে দেখেন এখানেও কিন্তু চার্টে চলে আসছে এই ঘরটা, এখানে কোড, এই যে চার্ট, ইউএসডির এখন আমরা চার্টে আছি। তারপরে আমরা এটা আছে হচ্ছে যে ট্রেড অপশন, এরপর আছে হিস্ট্রি অপশন। আর মেসেজটা এখানে ইয়ের পক্ষ থেকে আপনার MT5 থেকে বিভিন্ন সময় মেসেজ দিয়ে থাকে আর কি ইউজারদের উদ্দেশ্যে। তো সেই মেসেজগুলো এখানে আসে। তো আমরা আবার চার্টে ফিরে যাই, তারপর আমরা ধীরে ধীরে বিষয়গুলো জানবো। তো চার্টে দেখেন আসছি এখন। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি ইউএসডির। তো আপনারা ইউএসডি বা কারেন্সি পেয়ার সম্পর্কে বেসিক যাদের ধারণা আছে বা যারা জানেন আর কি, তারা হয়তো বুঝতে পারছেন যে এখানে যে প্রাইসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে 1.09, এটা হচ্ছে ইউরো ইউএসডি প্রাইস, অর্থাৎ 1 ইউরো হচ্ছে আপনাকে পারচেস করতে হলে 1.09 পরিমাণ ডলার আপনাকে দিতে হবে। তো বিষয়টা একটু জটিল, এই বিষয় নিয়ে পরে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আপাতত অ্যাপসের ইউজার ইন্টারফেস সম্পর্কে আলোচনা করি। তো এখানে আমরা যে চার্ট দেখতে পাচ্ছি, এখানে যে চার্ট, এটাকে বলে ক্যান্ডেলস্টিক চার্ট। তো এখানে ক্যান্ডেলস্টিক চার্টের আপনার হচ্ছে লাল এবং হচ্ছে এখানে সবুজ, দুই কালার দ্বারা, লালগুলো দ্বারা বেয়ারিশ বা মার্কেট যখন ডাউন যায় বা ডাউন থাকে সেটাকে বোঝায়, এবং সবুজ দ্বারা মার্কেট যখন ঊর্ধ্বমুখী হয় সেটাকে বোঝায়। আচ্ছা, এরপরে আমরা যখন চার্টের উপরে ক্লিক করব, তখন দেখতে পাবো যে এখানে একটা দেখেন যে সার্কেলের মতো এখানে একটা ওপেন হয়েছে। তো এখানে দেখেন M1, M5, তারপর M15, M30, H1, এরকম বিভিন্নই আছে। তো এগুলো হচ্ছে মূলত একটা এখানে যে আমরা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, এখানে যে একটা ক্যান্ডেলস্টিক দেখা যাচ্ছে আর কি। তো এই প্রত্যেকটা হচ্ছে আপনার শুরু থেকে শেষ হতে কতটুকু সময় নেয় আর কি প্রতিটা স্পেসিফিক ক্যান্ডেল, সেই টাইম ফ্রেমকে বোঝায়। যেমন এখন আমি মনে আছি, এর মানে দেখেন যে ক্যান্ডেলটা নড়াচড়া করতেছে আর কি, আপ ডাউন করতেছে। এই ক্যান্ডেলটা শুরু থেকে হচ্ছে যে আপনার শেষ হতে 1 মিনিট সময় নেবে, এবং এর পিছনের ক্যান্ডেলগুলোও কিন্তু একই পরিমাণ সময় নিয়েছিল শুরু থেকে, এই জন্য M1 ক্যান্ডেল বলা যাচ্ছে। তো টাইম ফ্রেমের এখানে ভিন্নতার একটাই কারণ, যে অ্যানালাইসিসের সুবিধার্থে। কারণ আপনি দেখেন এখানে M1-এ দেখতেছেন যে মার্কেট অনেক নেমে গেছে, কিন্তু আপনি যখন আবার ইয়েতে যাবেন, M15-তে যাবেন, তখন দেখেন M15 মার্কেটের চিত্রটা আলাদা। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে, যেমন ধরেন এখানে এটা হলো M1, অর্থাৎ 1 মিনিটেরই, কিন্তু আপনি যখন M5-এ যাবেন তখন দেখেন যে একটা মাত্র ক্যান্ডেল, এটা হলো 5 মিনিটের। তো এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এই ধরেন একটা 5 মিনিটের ক্যান্ডেল উঠছে, তো এই 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার এই 1 মিনিটের এরকম
5টা ক্যান্ডেল যোগ করেই হচ্ছে একটা 5 মিনিটের হয় ক্যান্ডেল, এই হচ্ছে বিষয়। আবার যখন আপনি হচ্ছে এখানে 15 মিনিটে যাবেন, তখন 15 মিনিটের মধ্যে তাহলে 1 মিনিটে কয়টা থাকবে বলেন? 15 মিনিটের মধ্যে 1 মিনিটে থাকবে অবশ্যই 15টা ক্যান্ডেল, এবং 5 মিনিটে থাকবে 3টা ক্যান্ডেল, অর্থাৎ 15 মিনিটের একটা এরকম ক্যান্ডেলে আপনার 5 মিনিটের ক্যান্ডেল পাবেন এরকম 3টা। আবার যদি মনে করেন যে এর ভিতরে 1 মিনিটের ক্যান্ডেল হিসাব করি, তাহলে এখানে 1 মিনিটে এরকম 15টা ক্যান্ডেল যোগ করেই 15টা ক্যান্ডেলের যে আপনার হচ্ছে রেজাল্টটা আর কি, সেই রেজাল্টের আউটপুটটাই হচ্ছে যে আপনার এই 15 মিনিটের ক্যান্ডেল। তো একইভাবে এখানে আরও লং ক্যান্ডেল টাইম ফ্রেম আছে, 30 মিনিট আছে, 1 ঘন্টা আছে, 4 ঘন্টা আছে, 1 দিন আছে, তারপরে আপনার হচ্ছে 1 সপ্তাহ আছে, 1 মাসের আছে। তো আমি প্রথম অবস্থায় আপনাদের পরামর্শ দিব যে সচরাচর আমরা হচ্ছে মোটামুটি 4 ঘন্টা থেকে, যদি আপনি শর্ট টাইম ট্রেড করেন, মানে খুবই অল্প সময়, যে আপনি অল্প সময় ট্রেড করবেন, দেখা যাচ্ছে 5-10 মিনিটের মধ্যে কেটে দেবেন, তাহলে আপনি 5 মিনিট তারপরে 15 মিনিট এগুলো ব্যবহার করতে পারেন। একটু লং টাইমের জন্য হলে 4 ঘন্টা ব্যবহার করতে পারেন, বা ডিওনও ব্যবহার করতে পারেন। তবে প্রথম অবস্থাতে আমরা শর্ট টাইম ট্রেড করাটা ভালো আর কি, মার্কেট বোঝার জন্য। দেখা যাচ্ছে আমরা 15 মিনিট বা 30 মিনিট এগুলোতে হচ্ছে ট্রেড করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের উপরে এখানে কিছু অপশন আছে, আমরা এই উপরের অপশনগুলোর দিকে তাকাবো। তো এখানে অপরের অপশনের মধ্যে এটা তো মূলত যে আমাদের টাইম ফ্রেমের বিষয়টা এখানে আসতেছে, যেটা আমরা এখানেও পাচ্ছিলাম, একই বিষয় এখানে আসছে। তারপরে এখানে হচ্ছে একটা ক্রোশিয়ার আছে, এটা দ্বারা আমরা প্রাইস ইন্ডিকেট করতে পারবো যে কততে প্রাইস বা কত কি এরকম। এখানে ইন্ডিকেটর অপশন আছে, ইন্ডিকেটর নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আমরা এখন হচ্ছে প্রথম ট্রেড করব কি করে। আচ্ছা, নর্মালি আমি কিন্তু একবারে বেসিক, মানে ধরেন আপনি কিচ্ছু জানেন না ফরেক্স সম্পর্কে, শুধু জানেন যে একটা ফরেক্স ট্রেডিং কেনা বেচা হয়, সেই হিসেবে বলতেছি। সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় কীভাবে শুরু করবেন। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আপনি যদি মনে করেন এই মার্কেট দেখে যে মার্কেটটা উপরের দিকে যাবে, তখন আপনাকে হচ্ছে মার্কেটটা বাই নিতে হবে। আর যদি মনে করেন না নিচের দিকে যাবে, তাহলে আপনাকে সেল নিতে হবে। তো এখন আমাদের বাই সেল অপশনটা কোথায় পাবো? আমরা এই যে আপনার এই একবারে ডাউন সাইডে উপরে কোণাতে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের সেই অপশনটা আসবে। তো এই যে দেখেন আসছে বাই এবং সেল। আচ্ছা, এখানে একটা জিনিস বিভ্রান্ত হয়, আমি যখন প্রথম ট্রেডিং শুরু করি তখন আমার মাথায় জিনিসটা অনেক দিন ধরে ঘুরতেছিল আর কি, কিন্তু জিনিসটা আসলে হচ্ছে বুঝতে পারতেছিলাম যে কী, মানে জিনিসটা কী, এরকম কেন, দুইটা প্রাইস কেন। তো আমি ভাবতাম যে একটা মানে ইউরোর প্রাইস, একটা হচ্ছে ডলারের প্রাইস, এরকমটা আমার ধারণা ছিল। তো এখানে দেখেন বাম সাইডে সেল লেখা আছে, এখানে দেখেন 912 দিয়ে উপরে একটু 6 দেখা যাচ্ছে বা 5 হচ্ছে, আবার এখানে দেখেন 912 6 5। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন 912 সেলের ক্ষেত্রে 7 হচ্ছে, এখানে কিন্তু 8 থাকতেছে, মানে আপনার শেষের এই একটা সংখ্যার মধ্যে একটু গ্যাপ থাকতেছে আর কি। তো এক কথায় সহজে যদি বলি, এটা হচ্ছে যে আপনার দুইটা প্রাইসের কারণটা হচ্ছে আপনি যখন সেল নেবেন তখন দেখেন 912 8 এই প্রাইসে আপনার হচ্ছে সেলটা ওপেন হবে, আর যখন আপনি বাই নেবেন তখন 912 5 এটাতে ওপেন হবে, মানে একটা গ্যাপ থাকবে। আমি যদি 1 মিনিটে যাই তাহলে গ্যাপটা বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন এখানে দুইটা হচ্ছে যে আপনার প্রাইস লেভেল আছে, এই যে দুইটা প্রাইস লেভেল আছে, এই দুটোই উপরে শো করতেছে আর কি। আর এই যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ, এই গ্যাপটার কারণটা হচ্ছে যে এটা আপনার হচ্ছে আপনি যখন বাই অথবা সেল করবেন, আপনার যে কাঙ্ক্ষিত প্রাইসে সেল হওয়ার কথা সেখান থেকে একটু নিচে বা উপরে হবে, সেটার কারণ হচ্ছে ব্রোকারের কমিশন। মানে ধরেন আপনি হচ্ছে 100 ইউরো কিনবেন, তো আপনি 100 ইউরো কিনতে হলে কী করতেন, মানে ফিজিক্যালের কথা বলতেছি, বা $100 কিনবেন, ঠিক আছে, আপনি বাসা থেকে বের হতে যে ব্যাংকে যেতেন, ব্যাংকে যে কিনতেন, তারপরে হয়তো আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতেন অথবা যেটাই খুব ক্যাশ রাখতেন, তো আপনার যাওয়ার সাথে একটা খরচ হতো বা যেটাই হতো আর কি। তো দেখেন এই কাজটা আপনি ঘরে বসে করতে পারতেছেন, আপনাকে ব্রোকার এটাই সুযোগটা দিচ্ছে যে আপনি 100 বা 1000 বা 10,000 ইউরো কিনতেছেন, আপনার এই ট্রানজ্যাকশনটা ব্যাংকের সাথে কানেক্ট করে দিচ্ছে, তো সেই কারণে তারা একটা চার্জ রাখতেছে আর কি। তো এই চার্জটাই হচ্ছে সেটা। তো প্রতিটা ট্রানজ্যাকশনে এরকম আমাদের বাই সেলে এরকম ব্রোকার হচ্ছে চার্জ রাখে। তো এখানে মিনিমাম একটা চার্জ রাখে আর কি, 0.01 লটে দেখা যাচ্ছে 5 থেকে প্রায় হচ্ছে যে 15 সেন্ট পর্যন্ত মানে ব্রোকার ভেদে এই চার্জটা রাখা হয় আর কি। তো আমরা আমাদের ইয়েতে চলে আসি। তো এখানে যে বিষয়টা এখন হচ্ছে, প্রথমে যেটা বলছিলাম, বেসিক্যালি আপনার মনে করেন যে মার্কেট যদি হচ্ছে যে আপনার উপরে যায় তাহলে আমাদেরকে এখানে বাই নিতে হবে, যদি মনে হয় নিচে যাবে তাহলে আমাদের সেল নিতে হবে। আচ্ছা, এখন মাঝে যে দেখতে পাচ্ছেন 0.01 লেখা আছে, এটা হচ্ছে আমাদের মূলত লট সাইজ বলে আর কি। লট সাইজটা কি, একবারে সহজ ভাষায় বলতে হলে আপনি ধরেন একটা আলুর ব্যবসা করবেন, এখন আপনি কত বস্তা আলু কিনবেন সেটাই হচ্ছে লট সাইজ। বা আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, কত মন পেঁয়াজ কিনবেন, তো আপনি যত মন কিনবেন বা যত বেশি কিনবেন সেই অনুপাতে আপনার বেশি লাভ হতে পারে, বেশি লস হতে পারে, এই হচ্ছে বিষয়। তো এখানে লট সাইজটা হচ্ছে এটা, এখানে মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের লট হচ্ছে 0.01। আচ্ছা, এবার সহজে বলতে গেলে 0.01 যদি নেই
তাহলে আপনার একটা যদি ট্রেড আমি নেই বা একটা যদি কারেন্সি পেয়ারে কিনি কিছু, তাহলে আপনার হচ্ছে প্রতি পয়েন্টে বা পিপসে, আমার ফরেক্সের ভাষায় পিপস বলে, অনেকে হয়তো বোঝার সুবিধা পয়েন্ট হিসেবে বলি, সে পয়েন্টটা হচ্ছে যে আপনার এই যে দেখেন 912 আর কি, উপরে যে 4 এটা হচ্ছে 1 থেকে 10 হলে পরের সংখ্যাটা পরিবর্তন হয় আর কি, 10 হয়ে গেলে এটা 13 হয়ে যাবে, আবার যদি নিচে 10 কমে তাহলে এটা 11 হয়ে যাবে। তো আপনার হচ্ছে এখানে দেখেন যে এই যে 12 আছে, আপনি সাপোজ যদি সেল নেন, এই 12 যদি 11 হয়ে যায় তাহলে আপনার হচ্ছে যে এখানে 10 সেন্ট প্রফিট হবে 0.01-এ। আবার আপনার এখানে বাই যদি আমরা নেই, তাহলে এখানে দেখেন 12 আছে, এই 12 যদি 13 হয়ে যায়, অর্থাৎ 12 পরে 6 আছে, তো 13.6 এরকম যদি হয়, তাহলে আপনার এখানে 10 সেন্টের মতো প্রফিট হবে। আর $1 প্রফিট হবে 0.01-এ তখনই যে আপনি হচ্ছে এখন বাই নিয়েছেন, 13 আছে, 13 থেকে যদি 23 হয়ে যায় 900, তাহলে আপনার $1 প্রফিট হবে। তো আমরা এখন একটা লাইভ ট্রেড করি। আচ্ছা, যে মার্কেট, আমি এখানে একটা হচ্ছে সেল নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথম অবস্থানে এখানে অ্যাকসেপ্ট চাবে যে অন ক্লিকে আপনি ট্রেড করবেন কিনা, তবে দ্বিতীয়বারে হয়, এরপর থেকে আর ওই এই মেসেজটা আসবে না আর কি। তো দেখেন এই যে এখানে আমাদের সেল হচ্ছে চালু হয়ে গেছে, এখানে দেখেন যে হচ্ছে আমাদের একটা বর্ডার লাইন আসছে, এই যে সেল চালু হয়েছে 0.01-এ। আচ্ছা, তো এখন সেল চালু হয়েছে, এখন দেখেন আমাদের ট্রেডটা কী অবস্থান আছে, কত ডলার লাভ লস হচ্ছে সেটা আমরা দেখতে, এই যে আমাদের প্রথমে যেটা বলছিলাম যে নিচে এই যে ট্রেড অপশনটা আর কি, এই ট্রেড অপশনের এখানে আমরা যদি হচ্ছে ক্লিক করি তাহলে আমরা ওই অপশনটা দেখতে পাবো। এই যে দেখেন আমার সেল চালু হয়েছে, এখানে হচ্ছে যে আমার ব্যালেন্স 10,000 জিবিপিতে দিয়েছে আর কি কারেন্সিটা, যাই হোক। তো ইকুইটি হচ্ছে যে এখন 10,000, এখন আমার ট্রেড লাভও না লসেও নাই। আচ্ছা, দেখেন এই যে এখন আবার লাভে আসছে 4 সেন্টের মতো। তো আর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্স, ইকুইটি। আচ্ছা, ইকুইটি একটা জিনিস বলি, এখানে দুটো বিষয় খালি জানাই আর কি। এখানে ব্যালেন্স হচ্ছে মানে আপনার যে ব্যালেন্সটা ডিপোজিট করা হয়েছে, এবং ইকুইটি হচ্ছে আপনার বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার ব্যালেন্স হচ্ছে 10,000, কিন্তু এই ট্রেডটা 1 সেন্ট লসে আছে। 1 সেন্ট লসের কারণে আপনার বর্তমান অবস্থা হচ্ছে কমে গেছিলো, এখন আবার প্রফিট আসছে, এই জন্য দেখেন আবার 1 সেন্ট প্রফিটে আসছে, তার মানে 10,000 2 সেন্ট হচ্ছে আপনার এখনকার হচ্ছে ইকুইটি মানে বর্তমান অবস্থা। মানে এখন যদি আপনি এই মুহূর্তে ট্রেডটা ক্লোজ করেন তাহলে আপনার কী হবে সেটা হচ্ছে ইকুইটি দ্বারা বোঝায়। দেখেন আমি ট্রেডটা ক্লোজ করলাম, এখানে দেখেন 2 সেন্ট যোগ হয়ে গেল। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে, আমি আবারও একটা ট্রেড নিচ্ছি সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তো এখন এখানে ব্যালেন্স আর ইকুইটি এটা বুঝতে পারলেন, তো এখানে ট্রেড নেওয়া হয়েছে দেখেন এখানে। তো এখন আপনারা যদি হচ্ছে এখানে চান কী করে আপনি মানে ট্রেডটা ক্লোজ করবো কী করে, যেটা আমি তখন করছিলাম কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে এখানে এইভাবে প্রেস করে এখানে করলে এখানে ক্লোজ পজিশন আসবে। আবার চাইলেও হচ্ছে আপনারা এখানে এই যে এখানে স্লাইড করতে পারেন, এভাবে স্লাইডটা হচ্ছে এভাবে স্লাইড করতে পারেন। তো এভাবে স্লাইড করলেও হচ্ছে যে আপনার এখানে ক্লোজ অপশন আসবে। তো এভাবে স্লাইড করলে দেখা যাচ্ছে ক্লোজ অপশনটা আসলে আপনাকে কেটে দিতে পারেন, আবার এখানে প্রেস করে ওই যে ক্লোজ অপশন আসবে, তারপর এখানে হচ্ছে ক্লোজ অপশনটা এই করলে আপনার এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, যে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এই হচ্ছে ট্রেড নেওয়া এবং ক্লোজ। তারপরে যে এরপরে যে নিচে একটা দেখেন যে ট্রেডের পাশে দেখেন হিস্টোরি। তো আমরা যদি হিস্ট্রিতে যাই তাহলে আজকে আমাদের যাবতীয় হিস্ট্রিগুলো দেখাবে। যেমন আমি এখানে 2টা ট্রেড করেছি, প্রথমে ডিপোজিট হয়েছে ব্যালেন্স, তারপরে 2টা ট্রেড করা হয়েছে, একটাতে 2 সেন্ট লাভ হয়েছে, একটা থেকে লাভ হয়নি, লস হয়নি, এই হচ্ছে হিস্ট্রি। তো এটা হচ্ছে মূলত বেসিক হচ্ছে বিষয় ট্রেড নেওয়াই। নেক্সট আর একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনার এখানে আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, এক ভিডিওতে সব কিছুই বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এখানে হচ্ছে আপনার লসের মানে লসের লিমিট কীভাবে সেট করবেন, যেটাকে বলে স্টপ লস, এবং প্রফিটের লিমিট কী করে সেট করবেন সেটাকে বলে টেক প্রফিট। কারণ আপনি ট্রেড নিয়ে তো সারাদিন চোখের সামনে নিয়ে বসে থাকা সম্ভব না। দেখা যাচ্ছে আপনি আইডিয়া করলেন যে মার্কেট হচ্ছে আপনার এখান থেকে মার্কেট নেমে এত দূরে চলে আসবে, তো তখন আপনি যেন ট্রেডটা কেটে দেন, কিন্তু সেই সময় তো আপনি ব্যস্ত থাকতে পারেন, সে কারণে এখানে হচ্ছে লিমিট দিয়ে দেওয়া যায়। দেখা যাচ্ছে যে লস হলেও একটা লিমিটে যে কেটে যাবে, আবার লাভ হলো একটা লিমিটে যায়, সেই অটোমেটিক কেটে যাবে। আপনি তখন ব্যস্ত থাকেন বা ঘুমায় থাকেন বা ফোন অফ থাকুক বা নেট অফ থাকুক, কোনো সমস্যা নাই। তো সেই বিষয়ে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো নেক্সট অতি শীঘ্রই আরেকটি বিষয় ভিডিও নিয়ে সামনে চলে আসবো। তো সবার সুস্থ থাকবো, অনেক শেষ করছি। আসসালামু আলাইকুম।